আর ফাঁকা জায়গাটা ভরে নেব ইনশাআল্লাহ। আর আশেপাশে যারা আছেন আপনারা চলে আসুন, বেশিক্ষণ কথা হবে না। আমি আপনাদের সামনে সূরা লুকমান গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন। আমরা তিনটা তাকবীর দিয়ে আগে শয়তানকে দূরে পাঠিয়ে দিই, কি বলেন? শয়তান কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে যে আরে ওয়াজ তো অনেক হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাও, কি বলেন? এত শীত, তুমি যাও গিয়ে লেপের নিচে শুয়ে পড়ো, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো। আমরা শয়তানকে দূর করে দিতে চাই, তো তাকবীরটা দিব তিনটা ভাগে। কয়টা ভাগে? তিনটা। আমরা আজকে প্রথম দুই ভাগ হচ্ছে যারা বিবাহ শাদী করে ফেলেছি, বিয়াতে আর কি, যারা বিবাহ শাদী করেছি তারা একটা দল, আর যারা বিবাহ করি নাই আনমেরিড নাকি পার্সন যারা যুবক ভাইয়েরা তারা একটা দল। আমরা দুই ভাগে দুইটা তাকবীর দেবো, দেখবো আজকে কার তাকবীরটা বেশি জোরে হয়। তারপর সবাই মিলে একটা দিয়ে শয়তানকে জাহান্নামে পাঠিয়ে দেবো, কি বলেন ইনশাআল্লাহ? প্রথম আমরা তাকবীরটা যারা আমরা বিবাহিত তাদের তাকবীরটা হবে, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন জোরে আওয়াজ দিয়ে, যুবকদেরকে কাঁপিয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে রেডি? বিবাহিত, বিবাহিত বনাম অবিবাহিত, পরে আবার সবাই ইনশাআল্লাহ। তাহলে বিবাহিত ভাইরা রেডি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা। সুন্দর হয়েছে না? এইবার যুবক ভাইদের পালা, যারা এখনো বিবাহ শাদী করি নাই। আমরা শরীরের সর্বোচ্চ শক্তি নিয়ে আমার রবের তাকবীর দিয়ে কাঁপিয়ে দিব, কম্পন সৃষ্টি করে দেব ইনশাআল্লাহ। যুবক ভাই রেডি? ছোট ছোট যারা আছো তোমরা সবাই এই দলে, কি বলো? রেডি? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এরকম করছে না হুজুর? এরা কিন্তু রেডি, যে দেখি মুরব্বিদেরকে আজকে ভাগায় দিতে হবে। এখন সবাই মিলে সমস্বরে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা আল্লাহর তাকবীর দেব, সবাই একসাথে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাকবীর দিতে হবে আল্লাহর। কি বলেন? সকালে যখন ঘুম থেকে উঠি তাকবীর শুনে উঠি কার? আল্লাহর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকালেই ফজরের আজান যখন দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা সেই তাকবীর শুনে ঘুম থেকে জাগ্রত হই। আবার যখন রাতের ইশার সালাত আদায় করি তখন মুয়াজ্জিন সর্বশেষ আল্লাহু আকবার তাকবীর দেই, আমরা সেটা শুনে নামাজ আদায় করে ঘুমিয়ে যাই। তাকবীর আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, ঠিক না? তো আমরা আমাদের দেশে নারায়ে তাকবীর আমরা দেই, কি বলেন, আগে থেকে। তো গবেষণা করে ওলামায়ে কেরাম দেখেছেন সুন্নাহ হচ্ছে লিল্লাহি তাকবীর, কারণ এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা এই তাকবীরটি দিয়েছিল। আরেকটা ভুল ভাঙিয়ে দেই, এই যে শুরুতে দেখবেন আমি বলছি আপনারা সবাই নামাজের দরুদ পড়ুন। আমরা কিন্তু আগেকার দিনে দেখতাম ওয়াজিনে কেরাম আল্লাহুম্মা শুরুতে সবাই নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়তো, তাই না? কিন্তু সুন্নাহ হচ্ছে এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা তোমরা আমার প্রতি দরুদ পড়ো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল আমাদেরকে তো আপনি দরুদ শিখান নাই। তখন রাসূল বললেন যে ঠিক আছে তোমরা পড়ো। তখন এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ ইব্রাহিমটা তিনি শিখিয়ে দিয়েছিলেন। এজন্য আমরা এটাই পড়ব, এটাতেই ফায়দা, এটাতেই লাভ। রাসূল যা করেছেন তার মধ্যেই কল্যাণ নিহিত আছে, এর বাইরে কল্যাণ নাই। তবে নারায়ে তাকবীর দেওয়া নিষেধ না, হারাম না, নাজায়েজ না, এটার বিরুদ্ধে আমরা ফতোয়া দেব না। তবে লিল্লাহি তাকবীরটাই উত্তম। আর আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলাম। শুধু আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, এই যে আমরা বসে আছি, আমরা 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো কি বলেন? আল্লাহ যে কত নিয়ামত দিবেন, ওয়া আতাকুম মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একটা নিয়ামত এক একটা করে যদি কেউ গুনতে থাকে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে না। আজকে বিজ্ঞান বলছে, সায়েন্টিফিক সায়েন্স বলছে যে একটা মানুষ প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার বায়ু সে গ্রহণ করে এবং ছাড়ে, বলে সুবহানাল্লাহ। একদিনে 24 ঘন্টায় 11,000 লিটার বায়ু একটা মানুষ গ্রহণ করে এবং ছাড়ে। আর এর ভিতর থেকে অক্সিজেন যেটা আছে, যেটা ছাড়া মানুষ বাঁচবে না, সেই অক্সিজেন প্রতিদিন গড়ে একটা মানুষ 550 লিটার গ্রহণ করে, সুবহানাল্লাহ। তারা আজকে হিসাব দিয়েছে যদি অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো তাহলে 550 লিটার অক্সিজেনের দাম দাঁড়ায় বর্তমান বাজার মূল্যে 18 লক্ষ টাকা। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে 18 লক্ষ টাকা দিয়ে প্রতিদিন অক্সিজেন কিনে আমরা বাঁচতে পারতাম? সম্ভব হতো? কোনোদিনই না। এই অক্সিজেন কে দিচ্ছেন? আমার রব দিচ্ছেন। তিনিই আমার রব, যিনি না চাইতেই দেন, সুবহানাল্লাহ।
যিনি কেউ যেটা শুনেন না, যিনি শুনেন তিনিই রব। কেউ যেটা দেন না, যিনি দেন তিনিই রব। কি বলেন? রব হচ্ছে তিনি, বান্দা চাওয়ার আগেই যিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আর ভূমিকায় যাচ্ছি না, আপনাদের সামনে বেশি কষ্ট দিব না। আগে একটা কথা বলে নেই, কেউ উঠাউটি করবো না। আমি মেহমান, আপনারা মেজবান। এই এলাকায় আর আমার আশা হয় নাই, আজকে প্রথম। এখন মেহমান রেখে যদি আপনারা মেজবানরা চলে যান, মেহমান কষ্ট পাবে কিনা বলুন? এজন্য কোরআন থেকে কথা হবে, সুন্নাহ থেকে কথা হবে। অল্প সময় আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ, শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের 114 খানা সূরা রয়েছে, তাই না? এর মধ্যে 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান। লোকমান নাম শুনছেন আপনারা? আমাদের সমাজে অনেক যুবক ভাইদের নামও তো লোকমান আছে, তাই না? লোকমান। তো তার নামে রব্বুল আলামিন একখানা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। লোকমান হাকিম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের একজন জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তি, মহাপণ্ডিত, পণ্ডিতের মহাসাগর ছিলেন তিনি। তিনি ছিলেন কালো। কি ছিলেন? কালো। আমরা কালো মানুষকে অনেক সময় কিন্তু নিন্দি, কি বলেন? কালো মানুষকে আমরা বলি এই ওটা কালো, সুন্দর না। অমুক হুজুর আজকে ওয়াজ করতে আসছে, উনিও সুন্দর না। না না, এরকম বলবো না। বিবাহ শাদী করাইতে গেছে, সেখানেও বলা হয় সব সৃষ্টি কার? আল্লাহ। তো লোকমান হাকিম ছিলেন তিনি কালো, চেহারাটা ছিল কালো। তিনি